Dear learners, welcome to today's class. আজকে একটি নতুন লেসন শুরু করতে যাচ্ছি. It is lesson 12 unit 5 with the title Eating Habit and Hazard. Eating habit খাদ্যাভ্যাস and hazard mean risks, danger. অর্থাৎ অনেক সময় আমাদের খাদ্য অভ্যাসের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়. তো এই this lesson is on an interesting and famous story with the name The Lanson, written by William Somerset Maugham. William Somerset Maugham was a British novelist, playwright, and a short story writer. He was born in 1874 and 1965. যেহেতু তিনি একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্প লেখক, এই যে লাঞ্ছন গল্পটি একটা হচ্ছে ছোট গল্প. So before going to the text, I'd like to give some information about story, about what are the essential elements of a story as the question mentioned in your text. So let's go to clear the concept. What is a short story? Short story is a fictional prose work. It contains 1000 word to 2000 words that can be read in a single sitting from half an hour to 2 hours. এটি হচ্ছে একটি কল্পিত গদ্য রচনা, যেটি 1000 থেকে 2000 শব্দ অন্তর্ভুক্ত করে এবং যেটিকে একক বসায় পাঠ করা যায় আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে. এবং এই ছোট গল্পের কিছু এসেনশিয়াল এলিমেন্টস আছে, সেগুলো হচ্ছে প্লট, ক্যারেক্টার অ্যান্ড থিম. প্লট হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্ট অর লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস, ঘটনাগুলিকে যৌক্তিকভাবে সাজানো, যে ঘটনাগুলির মাধ্যমে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে যায়. আর ক্যারেক্টার্স হচ্ছে এই গল্পগুলা যে ব্যক্তিগুলা রোল প্লে করে থাকে, যে ব্যক্তিগুলাকে কেন্দ্র করে গল্প প্রবাহিত হয়, সেগুলো হচ্ছে ক্যারেক্টার্স. আর হচ্ছে থিম হচ্ছে এই গল্পের মাধ্যমে লেখক, দ্য রাইটার্স ওয়ান্টস টু গিভ আ মেসেজ টু দ্য রিডার অর লার্নার, পাঠককে একটা মেসেজ দিতে চায়, এটা হচ্ছে আন্ডারলাইং মিনিং, সেটি হচ্ছে থিম. তো আমরা এই গল্পের মধ্যে প্লট, ক্যারেক্টার্স এবং থিম কি সেগুলো খোঁজার চেষ্টা করবো. প্রিয় শিক্ষার্থী, এই গল্পটা যেহেতু লাঞ্ছন, এই লাঞ্ছন গল্পটি লিখিত হয়েছে ফ্ল্যাশব্যাক স্টাইল. অর্থাৎ ফ্ল্যাশব্যাক কি? ফ্ল্যাশব্যাক হচ্ছে রিমেম্বারেন্স অফ ফার্স্ট ইভেন্টস, অর্থাৎ অতীতে কোনো ঘটে যাওয়া ঘটনাকে স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরা. এই লাঞ্ছন গল্পটি ঘটেছে একজন লেখককে কেন্দ্র করে. লেখক প্যারিস শহরে থাকতো, তিনি লেখালেখি করতেন. তার লেখার প্রশংসা করে এক ভদ্রমহিলা প্রশংসা করলেন এবং আরেকটি পত্রের মাধ্যমে লেখকের সাথে কথা বলতে চেয়েছিলেন, লাঞ্ছন মানে ফর্মাল লাঞ্চ, মধ্যাহ্নভোজ. লেখক তাকে মধ্যাহ্নভোজ দিলেন শেষ পর্যন্ত. এবং এখানে তিনি অনেক এই মহিলা বিশেষ করে সবসময় বলে বেড়াতো যে আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি এর চেয়ে বেশি কিছু খাই না, বলে লেখকের কাছ থেকে মোর দ্যান হাফ এ ডজন, অর্থাৎ আধা ডজনের চেয়েও বেশি তিনি এক্সপেন্সিভ খাবার খেয়েছিলেন. আলটিমেটলি লেখক অনেক আর্থিক সমস্যায় পড়েছিলেন. কিন্তু মহিলার সাথে 20 বছর পরে থিয়েটার পারফরমেন্স, একটি নাট্যশালায় লেখিকার সাথে দেখা হয়, যার 20 বছর আগে মহিলার সাথে 20 বছর পরের মহিলার শারীরিক কোনো সাদৃশ্য ছিল না. অর্থাৎ বেশি খাওয়ার কারণে মহিলার মধ্যে শারীরিক যথেষ্ট পরিবর্তন আসছিল, অনেক বেশি ফ্যাটি হয়ে গিয়েছিল ওভার ইটিং এর কারণে. সেই যে গল্প যে ওভার ইটিং ইজ হার্মফুল ফর হেলথ,
সেই মেসেজটা তিনি এই গল্পের আদলে তিনি দিতে চেয়েছেন। সব ঘটনাটা ঘটেছিল 20 বছর আগে, যখন 20 বছর পরে লেখিকার সাথে দেখা হয়, সেই ঘটনাকে লেখক ফ্ল্যাশব্যাক স্টাইলের মাধ্যমে তুলে ধরেছেন অনেকটা আইরনি এবং ব্যঙ্গাত্মক করে হিউমারের মাধ্যমে। তো আইরনি হচ্ছে, এটা হচ্ছে একটা লিটারারি টার্ম। It's a statement or situation or action that means the opposite of its surface meaning. ওটা যা দেখা যায়, যা করা হয় তার বিপরীত বোঝানোটাই হচ্ছে আইরনি, অনেকটা ব্যঙ্গাত্মক করে এই গল্পটাকে উপস্থাপন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস হচ্ছে ব্যালেন্স ডায়েট। তো ব্যালেন্স ডায়েট হচ্ছে is the diet containing a balanced amount of all kinds of food needed for good health. সুস্বাস্থ্যের জন্য যে খাবারের মধ্যে একটা যে ভারসাম্য, সেটাকে আমরা মূলত ব্যালেন্স ডায়েট বলি। এবং যে খাবার, যে খাদ্য উপাদান, যে 6 এলিমেন্টস অফ নিউট্রিশন অফ ফুড অন্তর্ভুক্ত করে, সেই খাবারগুলোকে মূলত আমরা সুষম খাবার বলে থাকি। অনেক সময় আমরা সুষম খাবার না খাওয়ার কারণে, অতিরিক্ত ওভার ইটিং এর কারণে আমাদের স্বাস্থ্য হানি হয়। আমাদের সেই বিষয়টি এখানে লাঞ্ছন গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, I am going to read out the passages and you listen to me and try to understand. The luncheon. William Somerset Maugham. I caught sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her. It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. I caught sight of her at the play. আমি তাকে দেখলাম। caught sight of, দেখা। আমি মহিলাটাকে দেখলাম at the play, theater performance. And in answer to her beckoning means ইশারা, তার হাতের ইশারার সাড়া দিতে গিয়ে I went over during the interval. আমি, ইন্টারভাল মিনস ব্রেক, নাটকের মধ্যে যখন ব্রেক হয়, ওই ব্রেকে তার হাতের ইশারার সাড়া দিতে গিয়ে and sat down beside her, তার পাশে গিয়ে বসলাম। নাটক হচ্ছে, বিরতি আসলো, মহিলা লেখককে দেখে চিনতে পেরেছে, হাতের ইশারা দিল, লেখক তার পাশে গিয়ে বসল। It was long since, অনেক আগের ঘটনা। I had last seen her, আমি তাকে দেখেছি। লেখক বলছেন মহিলাটাকে দেখেছি অনেক আগে। And if someone not mention her name, এবং যদি কেউ তার নাম মেনশন না করত, I hardly think I would have recognized her. আমি তাকে চিনতে পারতাম বলে আমার মনে হয়নি। অর্থাৎ 20 বছর আগের মহিলা, 20 বছর পরের মহিলা শারীরিক অবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। অর্থাৎ মহিলাটা অনেক ফ্যাটি হয়ে গেছে, যার কারণে লেখক বলছেন যদি কেউ নামটা বলে না দিত তাহলে আমি তাকে চিনতে পারতাম না। She dressed me brightly. এই মহিলা আমাকে হাস্যোজ্জ্বলের সাথে সম্বোধন করল। Well, it's many years since we first met. হ্যাঁ, আমাদের দেখা হয়েছিল প্রথমে অনেক বছর আগে। How time does fly. সময় কতই দ্রুত চলে যায়, মানে time goes quickly. We are none of us getting any younger. আমরা আর তরুণ তরুণী হচ্ছি না, মানে আমাদের বয়স বেড়েই চলেছে। Do you remember the first time I saw you? আপনার কি মন পড়ে যে আমি প্রথমে আপনাকে দেখেছিলাম, আপনার সাথে আমার প্রথমেই সাক্ষাৎ হয়েছিল? You asked me to luncheon. আপনি আমাকে লাঞ্ছনের দাওয়াত দিয়েছিলেন। Did I remember? আমি কি মনে করতে পেরেছিলাম? অর্থাৎ 20 বছরের আগে ঘটনা মনে করিয়ে লেখককে মনে করানোর চেষ্টা করেছেন বিভিন্ন ঘটনা বলে, যে 20 বছর আগে আপনি আমাকে লাঞ্ছনের দাওয়াত দিয়েছিলেন। এখন এই 20 বছর আগে কি ঘটলো লেখক সেটি বলতে যাচ্ছেন। It was 20 years ago and I was living in Paris. 20 বছর আগে আমি প্যারিস শহরে বসবাস করছিলাম। প্যারিস, the capital of France, ফ্রান্সের রাজধানী। I had a tiny apartment in the Latin Quarter.
ওভারলুকিং এ সিমেট্রি। আমি একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম, লেটিন কোয়ার্টার নামক জায়গায়। টাইনি মিনস স্মল, ওভারলুকিং এ সিমেট্রি, যেখান থেকে কবরস্থান দেখা যেত। অর্থাৎ তার যে টাইনি অ্যাপার্টমেন্টের আশেপাশের যে পরিবেশ সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেন। পাশে একটা কবরস্থান ছিল, গ্রেভিয়ার্ড। And I was earning barely enough money to keep body and soul together. তখন আমি এত কম পরিমাণ টাকা উপার্জন করতাম যা দিয়ে কোনো রকম আমি জীবনযাপন করতাম। এখানে লেখকের যে আর্থিক অবস্থা সেটি তুলে ধরা হয়েছে। That means his financial condition is not well. He is not well off. She had read a book of mine and had written to me about it. মহিলা আমার একটি বই পড়েছিলেন এবং সেটি নিয়ে আমার কাছে লিখেছিলেন। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ দিয়ে একটি পত্র লিখেছিলাম। And presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. এরপরে আমি তার কাছ থেকে আরেকটি চিঠি পেয়েছিলাম যেখানে সে উল্লেখ করেছিল যে সে প্যারিস শহরের মধ্য দিয়ে যাচ্ছিল এবং আমার সাথে এখানে চ্যাট করতে চাই, গসিপ করতে চাই, কথা বলতে চাই। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু সময় ছিল তার সীমিত। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দি ফলোয়িং থার্সডে, এবং তার যে ফ্রি সময় সেটা হচ্ছে তার পরের দিন বৃহস্পতিবার। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দি লুক্সেমবার্গ, তিনি সকাল অতিবাহিত করবেন লুক্সেমবার্গে, একটা জায়গার নাম। And would I give her a little luncheon at Foyers afterward, এবং তাকে আমি এর পরবর্তীতে ফয়ের্স রেস্তোরাঁয় লাঞ্ছন প্রদান করব কিনা সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। ফয়ের্স কি? ফয়ের্স ইজ a restaurant at which French senator eat. ফ্রান্স হচ্ছে একটা রেস্তোরাঁ যেখানে ফ্রান্সের সিনেটররা, ল মেকার্স, আইনজীবীরা খেয়ে থাকেন। And it was so far beyond my means. এটা হচ্ছে আমার সামর্থ্যের বাইরে, এটা এক্সপেন্সিভ, আমার সামর্থ্যের বাইরে ছিল। That I had never even thought of going there. এবং আমি সেখানে যাওয়ার কোনো কল্পনাই করিনি, কখনো কল্পনা করিনি। But I was flattered, কিন্তু মহিলার প্রশংসায় আমি তুষ্ট হয়েছি। Flattered, প্রশংসায় তুষ্ট হওয়া। And I was too young to have learned to say no to women. এবং আমি এত ইয়াং ছিলাম যে কোনো মহিলার প্রস্তাবকে আমি না বলতে শিখিনি। আমার আর্থিক অবস্থা ভালো না হওয়ার সত্ত্বেও আমি এত ইয়াং ছিলাম যে এই মহিলার প্রস্তাবে আমি না বলতে শিখিনি। তো প্রিয় শিক্ষার্থী, এই যে রেস্টুরেন্টের পরবর্তী ঘটনা কি হয়েছে সেই ঘটনা জানার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।